আজকের ভিডিওতে তোমাদের খোঁজ দেব আসামের এক হিডেন জেমের। গৌহাটি থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে এই জঙ্গলে একই সাথে তোমরা পেয়ে যাবে জিপ সাফারি, বোট সাফারি আর এলিফ্যান্ট সাফারির ব্যবস্থা। এই জঙ্গলে রয়েছে এশিয়ার মধ্যে হাইয়েস্ট রাইনো ডেন্সিটি। বড় ক্যামেরার দরকার নেই, নিজের মোবাইল ফোনেই তুলে নিতে পারবে রাইনোর ভিডিও আর ফটো। জঙ্গলটির নাম পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। গৌহাটি স্টেশন থেকে বা এয়ারপোর্ট থেকে খুব সহজেই এখানে পৌঁছে যাওয়া যায়। অন্যান্য জায়গার মতো এখানে ট্যুরিস্টের ভিড়ভাড় কম। এছাড়াও পাখিদের স্বর্গরাজ্য এই জঙ্গলটি। যারা বার্ড ওয়াচিং করতে বা বার্ড ফটোগ্রাফি করতে পছন্দ করো তারা ভোরবেলার দিকে একটা সাফারি করে দেখো, মন ভরে যাবে। পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ব্রহ্মপুত্র নদীর একদম কাছেই অবস্থিত। 1987 সালে এই অঞ্চলটিকে আনুষ্ঠানিকভাবে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে ঘোষণা করা হয়। এর মোট আয়তন প্রায় 38 বর্গ কিলোমিটার। এটি তুলনামূলকভাবে ছোট হলেও জীববৈচিত্র্যের ঘনত্ব অত্যন্ত বেশি। এখানকার প্রধান আকর্ষণ ইন্ডিয়ান ওয়ান হর্ন রাইনো। এশিয়ার মধ্যে এখানে রাইনোর হাইয়েস্ট ডেন্সিটি রয়েছে। এছাড়াও হরিণ আর কখনো কখনো চিতাবাঘেরও দেখা মেলে। আমরা সাফারির সময় এখানে মনিটর লিজার্ডেরও দেখা পেয়েছিলাম। এখানে জিপ সাফারির খরচ পার জিপ 3000 টাকা। এক একটি জিপে সর্বাধিক 6 জন অ্যালাউড। সেক্ষেত্রে পার হেড খরচ হয় 500 টাকা। তবে এই চার্জ সিজন ওয়াইজ ভ্যারি করতে পারে। তোমরা যাওয়ার আগে অবশ্যই খোঁজ নিয়ে নিও। প্রথম দিন সকালবেলা জিপ সাফারি করলে বিকেলে অবশ্যই বোট সাফারিটা করো। সূর্যাস্তের সময় ব্রহ্মপুত্রের উপর বোট সাফারি অসাধারণ অভিজ্ঞতা দেবে। এখানে বোট সাফারিতে তোমরা রিভার ডলফিন দেখতে পাবে, তবে খুব কম সময়ের জন্য, এবং ফটোগ্রাফি করা খুবই কঠিন। আমরাও দেখতে পেয়েছিলাম, কিন্তু ফটো তুলতে পারিনি, ভিডিওতেও ধরা পড়েনি। আমরা 5 জন ছিলাম এবং বোট সাফারিতে খরচ হয়েছিল 3000 টাকা। কতজন যাচ্ছ সেই হিসেবে বোট সাফারির প্রাইস কিন্তু ভ্যারি করতে পারে। ধরো সূর্য ডুবছে, তোমরা 1 কাপ গরম চা হাতে নিয়ে এই আইল্যান্ড থেকে সূর্যাস্ত এনজয় করছো। ডেলি লাইফের যত স্ট্রেস নিয়ে ঘুরতে এসেছিলে সবই যেন উধাও হয়ে যায়। এই জিনিসটা চেনো? আমিও গিয়ে প্রথমবার দেখলাম। এটা কিন্তু মটরশুঁটি নয়। যারা নাম জানো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই আইল্যান্ডটায় খানিকক্ষণ সময় কাটিয়ে তোমরা ফিরে এসো। এরপরে একটা মন্দির রয়েছে, চাইলে সেটা ঘুরে দেখতে পারো। নদীর একদম পাড়েই। এই মন্দিরটায় যেতে গেলে 235টা সিঁড়ি চড়তে হয়। উপরে রয়েছে এক শিব মন্দির। তবে শুধু মন্দির নয়, খুব কষ্ট করে উঠেও এখানে যে দৃশ্যটা দেখতে পাবে সেটা তোমাদের মন জয় করবে। 235টা সিঁড়ি ওঠার পর দিস ইজ হোয়াট উই গট। দ্বিতীয় দিন সকাল সকাল আমরা পৌঁছে গেলাম এলিফ্যান্ট সাফারি করতে। এই ব্রিজটার ওই পারেই রয়েছে ফরেস্টের কোর এরিয়া। এখান থেকেই শুরু হবে আমাদের এলিফ্যান্ট রাইড, যার খরচা মাথাপিছু 1500 টাকা। প্রত্যেকটা হাতিতে 2 জন বা 3 জন রাইড করতে পারে। সময় থাকে 45 মিনিট। এলিফ্যান্ট রাইডে জঙ্গলের একদম ভিতরের অঞ্চলগুলো ঘুরে দেখতে পারবে।
এই যেমন কালো মতো পাখির বাসা যেটা মনে হচ্ছে, এটা ঘুমন্ত পাম সিভেট। রাইনোদের ব্রেকফাস্ট করার টাইমে বিরক্ত করতেই আমরা পৌঁছে গেছিলাম একদম সামনে। ভালো করে তাকিয়ে দেখলো ওরা, কোনো বিপদের সংকেত না পেয়ে নির্ভয়ে আবার নিজেদের খাওয়া দাওয়ায় লেগে পড়ল। একদম কাছ থেকে আমরা রাইনো আর ওয়াটার বাফেলো দেখেছিলাম। হাঁটা চলার মাঝখানে এলিফ্যান্টগুলোও একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিল। কেউ কেউ তো আবার এগোতেই চাইছিল না। এবারে বলি তোমরা কিভাবে বুক করবে এই রাইডগুলো। প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে বুকিং করার কোনো দরকার নেই। ডেসক্রিপশন বক্সে আমি একটা ফোন নাম্বার শেয়ার করছি, সেখানে কল করে তোমরা ফুড, স্টে, তোমাদের সাফারি সব রকমের ব্যবস্থা একই সাথে করে নিতে পারবে। মায়ং পাহাড় ঘেরা এই মায়াবী ফরেস্ট তোমরা অবশ্যই একবার ঘুরে দেখে এসো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে বাকি ডিটেলস নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে।